হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা পরীক্ষা কেমন দিয়েছেন? জি জি, পরীক্ষা কেমন দিয়েছেন আপনারা? পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ মোটামুটি। এই যে ভালো হয়েছে না, এটা তো বুঝছেন, এটা তো আপনি 1 বছর আগে বুঝতেন না নাকি? 1 বছর আগে কিন্তু 1 বছর আগেও কিন্তু আপনার ওই 1 বছর চলে গেছে। হ্যাঁ, ওই যে বলে না যে আজকে চলে গেল, মানে আজকে যে চলে গেল, আজকে দিনটা চলে গেল, চলে তো গেছেই। আমার হায়াত থেকে একটা দিন চলে গেছে, তো এর আগে কত বছর চলে গেছে। ওই সময় কিন্তু আপনি বুঝেন নাই যে আমাকে আর একটু ভালো পড়তে হতো। আচ্ছা, আমি একটু কম পেরেছি, তাহলে আমাকে সামনে ভালো পারতে হবে। আজকে একটা ভালো একজন স্কলারের একটা কথা আমি দেখলাম, উনি এই কথাটা বললো, শুনলাম যে অনেক সময় হেরে যাওয়া থেকে এবং অনেক সময় এই যে না পাওয়া থেকেও অনেক পাওয়া এবং জয়ী হওয়ার পথ সহজ হয়ে যায়। কথাটা কি বুঝতেছেন ভাই? মানে অনেক সময় হেরে গেলাম, বা আমি ব্যবসা বা আমার কাজে আমি ব্যর্থ হয়ে গেলাম, তো এই ব্যর্থ হওয়া এবং হেরে যাওয়া, এই এটাই আমাকে পরবর্তীতে কোনো কাজে আমার বা একটা সফল কাজে বা জিতে যাওয়ার কাজের জন্য পথকে সহজ করে দেয়। কারণ যে হারবে না সে তো জিতবে না। একজন ঘুম পাচ্ছে তো ঘুমই পাচ্ছে, ও তার কিছু সকাল থেকে একবারে বিকাল পর্যন্ত ঘুম পারলো, তো আর হারাও নাই, ফেলও নাই, হয়তো কিছু বুঝলোই না। আর যে ব্যক্তি ওই টাইমটাতে ঘরে না ঘুমিয়ে কাজ করলো, পড়লো, পরিশ্রম করলো, দিন শিখলো, দিনই জ্ঞান অর্জন করলো, তো সে তো আপনার দুনিয়াতেও সফলতা পাইলো, পরকালে সফলতা পাইলো। হ্যাঁ, এবং আমি যদি আজকে কথার কথা, আজকে আমি পড়াতে ফেল হইলাম বা আজকে আমি পড়াতে পারলাম না, মানে আমার এই আগ্রহটা তৈরি হলো যে সামনে ইনশাল্লাহ আমি ভালো করব, নাকি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি এই কথাটা কিন্তু আমার অনেক উপকারী। জি জি, ইনশাল্লাহ। এই জন্য আমাদের ফেল নাই, আমাদের জীবনে হারা নাই, মানে আমার হারাটাও আমার ভালো একটা সফলতার জন্য পথ দেখাবে। যারা হতাশাগ্রস্ত, যারা হলো মাদকাসক্ত, তারা কিন্তু হতাশাটাকে হতাশা মনে করে পরে কি করে যে আচ্ছা আমার লাইফে তার কিছু নাই, আমি এখন মদ খাই, গাঞ্জা খাই, হ্যাঁ, অথবা ফাঁসি দিয়ে দিই। আচ্ছা আমার জীবনে তো এটা চলে গেছে, আমার তার লাইফের কোনো গ্যারান্টি না, ঠিক আছে আমি আমি আত্মহত্যা করি। তো যারা হলো মানে আপনার বেকারগ্রস্ত, যাদের মেন্টালিটি সমস্যা আছে, হ্যাঁ, তারাই কিন্তু মূলত এই হারা এবং পরাজয় হওয়াটাকে অনেক শক্তিভাবে এবং অনেক কষ্টের সাথে মাথার মধ্যে নিয়ে নেয়। কিন্তু যারা বুঝমান, তারা মনে করে যে আচ্ছা আজকে হারলাম, তো এটাই আমার পরবর্তীতে একটা জিতার পথকে সহজ করে দিল, তো সে সামনে আরো আগায়। তো একসময় সে একদম বড় কিছু হয়ে যায়, একজন বড় আলেম হয়ে যায়, সে দিনের দায়ী হয়ে যায়, সে একজন দিনের বড় রাহাবার হয়ে যান। এই জন্য ইনশাল্লাহ আমাদের কোনো হার নাই। আমরা ইনশাল্লাহ দিনের সব কাজই, প্রত্যেকটা আলিফুন হরফুন ও মিমুন হরফুন ও লামুন হরফুন, হাদিসে আছে যে আলিফ একটা হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ লাম মিম এই 3টা হরফের বিনিময়েও আল্লাহ তাআলা 10 নেকি করে দিবেন। অতএব আমি আলিফ এবং লাম এবং মিম 3টা অক্ষর শিখলাম। এখন কথা কথা এই 3টা হরফ শিখতে গিয়ে আমি অনেক মুখস্থ করলাম, কিন্তু পরীক্ষাতে এসে ভালো রেজাল্ট হইলো না। তো আমার রেজাল্টটা হোক না হোক কোনো কথা নাই, আমি যে 3টা হরফ উচ্চারণ করেছি এর বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার আমল নামায় 30টি নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো অতএব আপনি এই যে পরীক্ষা উপলক্ষে রেখেও ওই যে দ্বীনি কিতাবগুলো পড়লেন, আপনি পরীক্ষাকে সামনে রেখেও যে আরবি কোরআনকে শিখার জন্য যেই আরবিগুলা শিখলেন, এই কোরআন আরবিগুলাকে শিখতে গিয়ে যতগুলা আরবি অক্ষর উচ্চারণ করলেন আপনি, হাজার হাজার অক্ষর কিন্তু উচ্চারণ করে ফেলেছেন আপনি আরবি। অথবা একটা দিন শিখার জন্য নামাজটা কিভাবে সহি করবেন, কিভাবে যাকাতটা দিবেন, কিভাবে নিকাহ বিবাহ শাদী করবেন, কিভাবে ব্যবসা মুআমালা করবেন, কিভাবে ইস্তেনজা করবেন, ইস্তেবরা করবেন, হ্যাঁ হ্যাঁ,
এই যে মাসালাগুলো শিখলেন কিসের জন্য? ইবাদতের জন্য। তো আমি হয়তো ওই ইস্তেবরা ইস্তেনজার মাসালা পরীক্ষার কারণে হয়তো পরীক্ষাতে আসার কারণে হয়তো ভালো রেজাল্ট পাইনি, ঠিক আছে, কিন্তু ওই মাসালাটা শিখে আমি যে ইবাদত গুলা করলাম এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার লাখো গুণ সব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আসলে দিনই শিক্ষার ক্ষেত্রে কোনো পরাজয় না। যে আমার এক বোন গত কয়েকদিন আগে খুব পেরেশানি হয়ে গেছেন, উনি একটা নাম্বার হয়তো কম পেয়েছেন, নাম বলছি না, উনি উনি আরেক ব্যাচের। তো এমন হতাশা হয়ে গেছেন যে সব হুজুরের কল দিয়েছেন উনি, যে হুজুর আমি ওইটাতে এই অবস্থা এই অবস্থা। তো আসলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে নাম্বারটা মেন ইফেক্ট না, বাকি আমি এটা শিখে যে আমি একটা ভালো কিছু, আমার ইবাদতটা সঠিক হলো, আমার দিনটা শিখলো, পেলাম, আমি ভালো একটা কিছু পেলাম, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ এখন আমি আপনাদের দার্সে চলে যাব, অতিরিক্ত কথা আর বলবো না ইনশাআল্লাহ। যে আপনাদের ক্লাস আজকে হবে ইনশাআল্লাহ শরহমিয়াতে আমেল এবং সাফওয়াতুল মাসাদির, নাকি বলেন? জি হুজুর। জি ওই জি, প্রথমে আমরা শরহমিয়াতে আমেল থেকে পড়বো ইনশাআল্লাহ। যে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু অপেক্ষা করুন। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা জি যায়। হুজুর। মাশাআল্লাহ। যে আমরা পরীক্ষার আগে কত নম্বর পৃষ্ঠা আমরা শেষ পৃষ্ঠাটা পড়েছিলাম, একজন ভাই বলেন। হুজুর 15 থেকে শুরু হয়েছিল। 15তে শেষ হয়েছিল শুরু পরীক্ষার হয়েছিল। শেষ শুরু হয়েছিল 15 জি নাকি? না হুজুর, 21 পৃষ্ঠা পর্যন্ত। 31 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল আমাদের, ঠিক না? 21 পৃষ্ঠা হুজুর, 21 পৃষ্ঠা। 21 পৃষ্ঠা। জি। 21 পৃষ্ঠা হরফ আলা পর্যন্ত ছিল। হরফে আলা হরফে আলা জি, ষষ্ঠ হরফ আলা 3টি অর্থে ব্যবহার হয়, এটা আমরা পড়েছিলাম পরীক্ষার আগে, ঠিক আছে না? জি হুজুর। জি, একজন ভাই একটু পড়াটা শোনান, তাহলে আমরা সামনে পড়াটা শুরু করে দিব ইনশাআল্লাহ। একজন ভাই একটু বিসমিল্লাহির পড়াটা শুনুন। রহমানির রহিম। ষষ্ঠ হরফ আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। এক, জি ইস্তেলা, কোনো বস্তু উপরে থাকা, এর অর্থ যেমন জাইদুন আলা জাইদুন আলা সাতহি সাতহি, সাতহি। জায়েদ ছাদের উপর আছে। জি সাতহি, জায়েদ ছাদের উপরে আছে। এর উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে, কখনো রূপকভাবে উপরের অর্থ দেয়, যেমন আলাইহি দাইনুন, তাহার উপর ঋণ আছে। জি দ্বিতীয়ত, মাশাআল্লাহ। কোনো কোনো সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আসক মাজাজি এর অর্থ দেয়, জি যেমন জি মারারতু আলাইহি, ইহা মারারতু বিহি এর অর্থ জি ব্যবহৃত হয়, আমি তাহার কাজ দিয়ে মাশাআল্লাহ। গিয়েছি। 3 নম্বর, কোনো কোনো সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহার হয়, যেমন জি আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সফরিন, অর্থাৎ ফি সফরিন, যদি তোমরা সফরে থাকো। সব মাশাআল্লাহ। এখান থেকে ছিল। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামনে সবক দেওয়া শুরু করতেছি ইনশাআল্লাহ। এখন যেহেতু আপনাদের একটা প্রত্যেকটা মাদ্রাসার কওমি মাদ্রাসার একটা নিয়ম হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত অনেক আস্তে আস্তে পড়া দেন, এটা আপনারা জানেন যারা কওমি মাদ্রাসায় আগে পড়েছেন হয়তো কিছুদিন। কিতাব বিভাগের নিয়মটা আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যে ভাইরা জানেন না তাদেরকে একটু এলানটা করে দিই, প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত সকল কওমি মাদ্রাসায় মানে আপনার ছাত্রদের চাহিদা অনুযায়ী পড়া দেওয়া হয়। একটা ছাত্র কতটুকু বুঝতে পারবে সেই চাহিদা অনুযায়ী কিন্তু অল্প অল্প করে হয়তো 2 লাইন 5 লাইন বা একটা সবক একটা অধ্যায়
হ্যাঁ, কিতাবের কত বড় কিতাব, এই কিতাব অনুযায়ী অল্প কিছু অংশ কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত পড়ান। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত ওস্তাদগণ মোটামুটি কিতাবের অর্ধেক পর্যন্ত পড়িয়ে ফেলেন, অর্ধেক। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর বাকি অর্ধেক কিতাব পড়ান। তো সুতরাং গত আপনারা 6 মাসে বা গত 8 মাসে যতটুকু পড়েছেন সেই সমপরিমাণ দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার আগে বাকি অধ্যায়গুলো শেষ করেন। এ কথাটি কি আপনারা বুঝতে পেরেছেন? অতএব আমাদের যেহেতু বছরের শেষ, ইনশাআল্লাহ সামনে বছর আপনাদেরকে নতুন ক্লাসে আল্লাহ যদি উত্তীর্ণ করান, ভালো রেজাল্ট আল্লাহ তাআলা যদি আপনাদেরকে নিয়ে আসেন, তাহলে তো আপনারা উপর ক্লাসে উঠতে পারবেন ইনশাআল্লাহ। তো তখন তার সুযোগ পাবেন না সামনে বছর এই কিতাবগুলো পড়ার। তো আমরা বছর যখন শেষ হইতো না, তো আমরা মনে একটু কষ্ট পেতাম যে এই কিতাবটা পড়লাম এতদিন, এই জীবনে তো এই কিতাব আর মনে হয় খোলা হবে না। তো সত্যি খোলা হয় না। ছাত্র জামানা পার হয়ে গেলে ওই বইগুলো আর খোলা হয় না। হ্যাঁ, খোলার সুযোগ হয় না। কারণ তখন ওপর কিতাবের ওপর বড় কিতাব চলে আসে, বড় কিতাবের একটা চাপ থাকে। যার কারণে ছোট কিতাব আর বের করার সুযোগ হয় না। হ্যাঁ, যখন ওস্তাদ হবেন তখন আলাদা কথা। আর ওস্তাদ হইলে যে সব কিতাবই পড়াইতে সুযোগ পাবেন তা তো না। হয়তো আপনি উস্তাদ হলে 7টা থেকে 8টা কিতাব পড়ানোর সুযোগ পাবেন। মানে একটা মাদ্রাসা যদি খেদমত করেন 5টা থেকে 7টা কিতাব পড়াইতে পারবেন। তো সব মিলিয়ে তো দেখা যাবে যে আপনারা প্রায় 60 থেকে ৭০টা কিতাব পড়বেন, বড় বড় হাদিসের কিতাব সহ। তো অনেক কিতাব থাকবে যেগুলো আর সুযোগ পাবেন না খোলার। আমরা অনেক বই পড়েছি আর সুযোগ পাই নাই। এই জন্য মায়া লাগে যে একটা যে বন্ধুর সাথে থাকতে 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 একটা মহব্বত হয়ে যায়, তো ওই দোস্ত চলে যাবে আমিও চলে যাবো, তো একটা মনে খারাপ লাগে। তা আপনাদের ওই খারাপ অনুভূতিটা যেন এখন আসে যে না, আর বেশি দিন নাই, 2 থেকে 3টা মাস পর এই বইটা আর হয়তো আমার জীবনে মৃত্যু চলে আসবে, এরপরে আর এই কিতাবটা পড়ার সুযোগ হবে কিনা। হ্যাঁ, তো অতএব এই টাইমটাকে গনিমত মনে করি। যেমন একটা বন্ধু বিদায় লগ্নে অনেক তার সাথে সময় দিই, অনেক কথা বলি। হ্যাঁ, বেশি সময় তার সাথে পাশে থাকার চেষ্টা করি। হ্যাঁ, বয়স হয়ে গেলেও যেমন ভাবে বেশি সময় পরিবারের সাথে থাকতে চাই। তো আমাদের শেষ সময়ও আর 2 মাস আছে, ঠিক 2.5 মাস থেকে 3 মাস। তো আমরা এই কিতাবগুলোতে একটু বেশি সময় দেবো। দিব তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হরফে জরের মধ্যে 7ম প্রকার হরফে জর আন ইহা 2টি অর্থে ব্যবহার হয়। আন ইহা কয়টি অর্থে ব্যবহার হয়? 2টি অর্থে ব্যবহার হয়। 2টি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর বুউদ, 1 নম্বর বুউদ তথা দূরবর্তী, দূর বোঝানোর জন্য। 2 নম্বর মুজাওয়াজা, অতিক্রম, অতিক্রম করা, একটা জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করা। আমি এখন আছি বাংলাদেশে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলাম, বা ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশে আসলাম। এই যে মুজাওয়াজা, এক জায়গা থেকে আরেক জায়গা অতিক্রম করা। আর একটা হচ্ছে বুউদ, বুদ মানে দূরত্ব। আমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে গেলাম, মানে দূর, দূর বোঝানোর জন্য। অথবা আমি ইন্ডিয়া থেকে লন্ডন চলে গেলাম, এই যে দূরত্ব বোঝানোর জন্য। তাহলে আন শব্দটি দূরত্ব ও অতিক্রম করা এর অর্থে ব্যবহার হয়। যেমন রমাইতু সাহমা আনিল কৌসি, আমি ধনুক হতে তীর নিক্ষেপ করেছি। এখানে 2টারই উদাহরণ একটার মধ্যে চলে আসছে। প্রথমে আমরা দূরত্বর উদাহরণটা স্পষ্ট করি। রমাইতু সাহাম, আমি ধনুক হতে নিক্ষেপ করেছি, আমি ধনুক হতে তীর নিক্ষেপ করেছি। তো এখানে সাহাম মানে হচ্ছে কি তীর, আর কৌস মানে কি ধনুক। বুঝতেছেন? তাহলে ধনুক থেকে তীরটা নিক্ষেপ করলেন, এটা ধনুক ধরেন, এই ধনুক থেকে তীর নিক্ষেপ করলেন আপনি। তো এই ধনুক থেকে তীরটাকে যে দূরে নিয়ে চলে গেলেন, আপনি দূরে নিয়ে গেলেন, অর্থাৎ এই ধনুক থেকে তীরটাকে বিচ্ছিন্ন করা হলো, দূরে নিয়ে যাওয়া হলো। এই দূরের অর্থটা এখানে দিল যে রমাইতু সাহাম, আমি ধনুক তীর খেয়ে কি করলাম, দূরত্ব বা তার থেকে দূরে নিয়ে গেলাম। আনিল কৌস, ধনুক থেকে, আমি ধনুক থেকে তীর খেয়ে দূরে নিয়ে গেলাম। তাহলে এখানে দূরের অর্থ কি আসলে এখানে, বুঝতেছেন কথাটা? আর একটা হচ্ছে মাজাওয়াজা, মুজাওয়াজা মানে অতিক্রম করা। এখানেও এই অর্থটাও দিবে যে রমাইতু সাহামা আনিল কৌসি, আমি
তীরকে ধনুক থেকে অতিক্রম করে পাঠিয়ে দিলাম, নিক্ষেপ করলাম। তো এখানে অতিক্রমের অর্থটা এখানে চলে আসলো। বুঝতেছেন ভাই নাকি? বুঝেন নাই? এটা যদিও পুরানো সবক, তাও আমি একটু স্পষ্ট করে দিলাম। 8 নম্বর, হারফে জর ফি ইহা দুটি অর্থে ব্যবহার হয়। হারফে জর এটি কয়টি অর্থে ব্যবহার হয়? দুইটি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর, জারফিয়া, কোন জিনিসের কোন স্থান বা কালে অবস্থান বোঝানোর জন্য এই অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন আল মালু ফিল কিসি, সম্পদ বা মালটি থলিতে আছে। এখানে যে ফিটা আছে, এই ফিটা একটা জিনিসের স্থান বোঝানোর জন্য অর্থ দিয়েছে, যে এই মালটি কোথায় আছে, কোন স্থানে আছে, থলিতে। থলির স্থান বোঝানোর জন্য ফি শব্দটি এখানে ব্যবহার হয়েছে। এটি হলো জরফে হাকিকি। এই যে উদাহরণটা জরফে হাকিকি, মানে বাস্তবিক ভাবে সম্পদটা থলিতে আছে, এটা বাস্তবিক। তাই এই উদাহরণটাকে বলা হয় জরফিয়াতে হাকিকি। হাকিকি মানে কি? বাস্তব। হাকিকি মানে কি বলেন? বাস্তব। হাকিকি ভাবে, বাস্তবিক ভাবে সম্পদটা কোথায় আছে বলেন? থলির মধ্যে আছে। আর মাজাজির অর্থ উদাহরণ এখানে দিয়েছে। কখনো জরফিয়াতে মাজাজি বুঝায়, অর্থাৎ অবাস্তবিক, কাল্পনিক, এটাকে বলে মাজাজি। কাল্পনিকটাকে কি বলা হয়? মাজাজি। তাহলে জরফিয়াতে মাজাজিও বুঝায় কখনো কখনো, যেমন নজরতু ফিল কিতাব, আমি দৃষ্টি দিয়েছি বইয়ের মধ্যে। তাহলে আমার দৃষ্টিটা কোথায় পড়েছে? বইয়ের মধ্যে। তাহলে বই, এটা হচ্ছে কি? স্থান। বইটা কি বলেন? স্থান। আমার দৃষ্টি পড়াটার স্থান কোথায়? বই। এখন বলেন, টাকা পয়সা যেমন ভাবে আপনার একটা থলির মধ্যে রাখা যায়, হাকিকি ভাবে, বাস্তবিক ভাবে রাখা যায়, একবার বিচ্ছিন্ন করে ওটা অন্য জায়গা থেকে আপনার পকেট থেকে বের করে ব্যাগের মধ্যে রাখা যায় বাস্তবিক ভাবে। কিন্তু আপনার চোখটা কি বাস্তবিক ভাবে খুলে কি বইয়ের মধ্যে রাখতে পারবেন? হুজুরা যদি তখন যখন বলে এই বইয়ের স্থানে আপনারা চোখ দেন, তখন কি করবেন? চোখটাকে খুলে বইয়ে রেখে দিবেন টুপ করে? জি না। রাখবেন না। তো তখন ওখানেও কিন্তু একটা স্থানে রাখা হয়, আপনার দৃষ্টিটা, আপনার চোখের দৃষ্টিটা একটা স্থানে রাখলেন, কিন্তু এইটা তো দেখা যায় না বা রাখেন না ওই জায়গায় বাস্তবিক ভাবে। সুতরাং এখানেও ধরে নিতে হবে মাজাজি, মানে কাল্পনিক ভাবে, অবাস্তবিক ভাবে আপনার দৃষ্টিটা ওই বইয়ের মধ্যে রাখা হয়েছে, এটাও একটি স্থান বোঝা যায়। বুঝতেছেন ভাই? জি, রূপক 2 ভাবে। নম্বর, জি, 2 নম্বর, কখনো ইস্তিআলা, উপরে বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। কখনো কখনো ফি শব্দটি উপরে, কোন জিনিসের উপরে বোঝানোর জন্য কি হয়? ব্যবহার হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখলি, অবশ্যই আমি তোমাদেরকে খেজুর ডালের গুলে শুলে চড়াবো। অবশ্যই আমি তোমাদেরকে, ওয়ালা উসাল্লিবান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে শুলে চড়াবো। কোথায়? কোথায়? কিসের মাধ্যমে বা কার উপরে? ফি যুযুইন নাখলি, খেজুর ডালের শুলের উপরে। তাহলে এখানে ফি শব্দটি ইস্তিলা, মানে উপরের অর্থ দিল, যে আমি তোমাদেরকে শুলে উঠাবো খেজুর ডালের শুলের উপরে। বুঝতেছেন কথাটা? জি তাহলে এখানে ইস্তিলা মানে উপরে, অর্থ বোঝানো হয়েছে এখানে ফি শব্দের দ্বারা। হরফে জারের মধ্যে 9 নম্বর, কাফ, ইহা 3টি অর্থে ব্যবহার হয়ে থাকে। কাফিয়া কয়টি অর্থে ব্যবহার হয়? 3টি অর্থে। 1 নম্বর তাসবিহ। 1 নম্বর কি? তাসবিহ, মতো বা অনুরূপ অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন জাইদুন কাল আসাদ, জাইদুন কাল আসাদ। এখানে যে কাটা আছে, এই যে কাপ আছে না, কাপ দেখতে পাচ্ছেন?
জি জি এখানে যে কাপটা আছে এই কাপটি উদাহরণের জন্য আসছে, মত বা অনুরূপ বোঝানোর জন্য আসছে। যেমন জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। জায়েদ কার মতো? সিংহের মতো। সিংহের সিংহের মতো। তাহলে এখানে যদি কোরআন শরীফে কোনো জায়গায় কাপ শব্দ পান, কাপ তো অনেক জায়গায় আছে, ঠিক আছে না? এরকম জি একজন হাফেজ সাহেব থাকলে বলেন তো, কোন একজন হাফেজ সাহেব থাকলে বলেন। উলাইকা কাল আনআম। হ্যাঁ, কাল আনআম, উলাইকা তারা, কাল আম, কাল আনআম মানে চতুষ্পদ জন্তুর মতো। তাহলে এখানে কা শব্দটি কি অর্থ দিয়েছে? মতো বা অনুরূপ অর্থ দিয়েছে। মতো অনুরূপ। যেমন আরেকটা আছে না সূরা ফিলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে যে কা বিআসহাবিল ফিল, হ্যাঁ, তো এখানে ফাজআলাহুম কাআসফিম মাকুল মানে যেভাবে ওই আপনার গরু বা উট কোনো খাবার খায় না, খাবার খাওয়ার পর ওই আপনার ঘাসগুলো বা কাঁড়িগুলো একবারে রিজা রিজা করে দেয়, ভুসি ভুসি করে দেয় না, খাবারটা চিবায়ে চিবায়ে। তো আসহাবে ফিলদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছেন যে মনে হচ্ছে উট আর গরুতে তাদেরকে খেয়ে চিবিয়ে একবারে কি করে দিয়েছেন, একবারে রিজা রিজা করে দিয়েছেন। তো এটা বলেছেন কা কাসফিল মাকুল, কাল মাকুল মানে একবার খাবার, মানে যেভাবে গরু ছাগলে যে খাবার খায় ওটার একবারে রিজার মতন করে দিয়েছে। তো এখানে কা শব্দটি তাসবিহ বা অনুরূপ অর্থ বোঝানোর জন্য এসেছে। কখনো কখনো কাপ শব্দটি উদাহরণ এগুলোর অর্থ দিবে না, জিয়াদা কখনো বাক্যে নিরর্থক ও অতিরিক্ত অর্থে ব্যবহার হয়ে থাকে। কাপ আছে কিন্তু কাপটার অর্থ আসবে না, কাপ আছে কিন্তু কাপটা কি আসবে না, অর্থ আসবে না। তাহলে কখনো কখনো কাপ শব্দটি নিরর্থক, অর্থ নাই কিন্তু কোরআনে আছে, এরকম অনেক জায়গায় পাবেন। এখন ও জায়গায় যদি অর্থ নিয়ে চলে আসেন অদ্ভুত ভাবে। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন, লাইসা মিসলিহি মিসলুহু শাইউন, তার অনুরূপ কোনো কিছুই নেই। এখানে লাইসা মানে নেই, মিসলিহি তাহার অনুরূপ, শাইউন কোনো কিছু। তাহলে এখানে তাহার অনুরূপ এর শুরুতে আবার কাপ দিয়ে তাহার অনুরূপ দুবার হয়ে যাচ্ছে। তো সুতরাং বুঝা গেল এখানে কাপটি কি বলেন, কাপটি অতিরিক্ত, মানে কাপের মানেই তো হচ্ছে অনুরূপ নাকি? ওস্তাদ, জি জি হ্যাঁ বলেন। কাপটা শুধু লেখায় আসবে না, এটার কোনো অর্থ হবে না, লেখায় আসবে জি শুধু না? জি, হ্যাঁ লেখায় আসবে কিন্তু এটা কোনো অর্থে আসবে না। কাপটি লেখায় ব্যবহার হবে কিন্তু অর্থ দিবে না। এখন লেখাই কেন দিলে, এখন প্রশ্ন হতে পারে অতিরিক্ত কেন দিনে আসলেন? এটার উত্তর একমাত্র তারাই পারবে যারা এলমুল আদব পড়েছেন, ভাষা সাহিত্য যারা পড়েছেন, আদিবগণ যারা, সুয়ারাগণ, কবিগণ, তারাই শুধুমাত্র এর মর্মটা জানে যে এখানে কাপটা নিয়ে আসার দ্বারা কি অর্থ প্রদান করেছে, এর গম্ভীর যে অর্থটা কি মুফাসসির গণরা জানেন। অতএব যখন আপনারা তাফসির পড়বেন, আদব পড়বেন, হ্যাঁ, তখন ইনশাআল্লাহ এর মর্ম বুঝতে পারবেন। বুঝতেছেন ভাই? জি ইনশাআল্লাহ। জি 3 নম্বর, ইসিম কাফ কখনো ইসিম হিসেবে বাক্যে ব্যবহার হয়, কখনো কখনো এই কাপটি ইসিম হিসেবে ব্যবহার হবে। এটা কোনো অর্থ না, এটা একটা ইসিম হিসেবে ব্যবহার হবে। যেমন ইয়াদহাকনা আনকাল বারদিল মুনাহাম, তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। ইয়াদহাকনা আনকাল বারদিল মুনাআম, যে তারা শুভ্র দাঁত দিয়ে হাসে। তাহলে এখানে বার্দ মানে হচ্ছে আপনার, বারদুন মানে হচ্ছে ওই বরফ, বুঝতেছেন? হ্যাঁ, বরফ। আর মুনাআম মানে হচ্ছে শুভ্র দাঁত, তারা বরফের মতো
অর্থাৎ অনেক মানে আপনার পরিষ্কার দাঁত দিয়ে হাসে, এটা বোঝাচ্ছে। হুরদের ব্যাপারে হয়তো প্রশংসাটা করা হয়েছে যে হুররা তারা বরফের মতো শুভ্র দাঁত দিয়ে হাসে, অনেক মিষ্টি হাসে, অনেক দাঁতগুলো তাদের পরিষ্কার একবারে সাদা বরফের মতো। এখানে কাল বারুদিল আসাদি মুনাহাম, এখানে কাপটে দিয়ে এই বারুদিল মুনাহাম একটি ইসিম বুঝাইছে। এখানে বারুদিল মুনাহাম এটি একটা কি নাম বুঝাইছে, বুঝতেছেন কথাটা? জি। 10 নম্বর 11 নম্বর। হ্যাঁ বলেন। উস্তাদ বলছি এখানে কাপটা এক এক সময় এক এক অর্থ দেবে, এটা কিভাবে বুঝবো? জি জি, এটা হচ্ছে আপনি বুঝবেন সিয়াক এবং সাবাক এর কারণে, সিয়াক এবং সাবাকের কারণে। যেমন মনে করেন আমি আমি কোনো জায়গায় উদাহরণটি উল্লেখ করলাম, কাপ শব্দটি উদাহরণ হিসাবে উল্লেখ করলাম কোনো জায়গায়, তো আপনি ওই কাপের অর্থটা উদাহরণ নিবেন। আবার কোনো জায়গায় আমি উদাহরণ শব্দটি দুইবার ব্যবহার করলাম, কাপ শব্দটি দুইবার ব্যবহার করলাম, যে যেমন যেমন ইহা, তো আপনি এটার দ্বারা বুঝে নেবেন যে প্রথমটা হুজুর অন্য কোনো কারণে বলেছে। বুঝতেছেন কথাটা? জি জি। তো অনেক কথা আমরা অনেক সময় পারস্পরিক ভাবে বলি, এ ভাই আসেন, ভাই এই উমুকে আসেন, আজকে আমাদের মাঝে উনি চলে আসেন। বয়ানের মধ্যে আমি বলতেছি যে আজকে উমুকে চলে আসেন। তো আপনারা কিন্তু যখন ওস্তাদ আসে তখন হয়তো অনেককে বলেন না যে ভাই এই চলে আসেন, তাড়াতাড়ি আসেন, চলে আসেন, তাড়াতাড়ি আসেন। তা আপনারা কি ওই সময় আর বলেন যে হুজুর আসেন, হুজুর আসেন, বা মোহাম্মদ আলী হুজুর আসে, এরকম কথা কি বলেন? না তা আপনারা কিন্তু বুঝে নেন যে এটা মোহাম্মদ আলী হুজুর আসছে, কারণ আপনারা সিয়াক সেবাক অর্থাৎ পূর্বের কথোপকথন বা পূর্বের একটা এই বিষয়ে আপনাদের মাথার মধ্যে ঢুকে আছে যে এই টাইমে বা আজকের এই ক্লাসে আমাদের মোহাম্মদ আলী হুজুর আসবে, অতএব এই চলে আসছে হুজুর, এই চলে আসছে, চলে আসছে, এই কথা বললে আর বলতে হয় না যে নামটা অনেক সময় বলতে হয় না। সিয়াক সাবাক দ্বারা বুঝে নেন। তো সুতরাং কোরআনে যখন একটা কোন ইতিহাস চলে বা কোন একটা মাসাইল নিয়ে আলোচনা হয়, কোরআনে যখন আল্লাহ তাআলা বয়ান করেন, বা কোন একটা হয়তো ইমানিয়াতের কোনো কথা বলেন, বা কোন ইমানিয়াতের কথা বলতে গিয়ে ওর আগে কোন কোন নবীর ঘটনাটা বলেছেন, তো ওখানে অনেক সময় বলা থাকে যে হু সে এভাবে করেছিল অতএব তাহা। তো এখানে হু শব্দ দ্বারাই বুঝে নিতে হবে এ হুর দ্বারা কে, সে সে যেমন করেছে তেমন। তো এখানে সে দ্বারা কে, এটা বুঝতে হবে আপনাকে তার পূর্বের আয়াতের ঘটনার প্রেক্ষাপটে। বুঝতেছেন ভাই? জি উস্তাদ। জি উস্তাদ, জি। এভাবেই কিন্তু মাশাআল্লাহ। মূলত বিভিন্ন শব্দগুলা যে বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, বা বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, আন বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, ফি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, এগুলা আপনাকে ওই তাফসিরের সাথে সামঞ্জস্য রেখে, কোরআনের সিয়াক সাবাককে সামঞ্জস্য রেখে আপনাকে অনুবাদটা করতে হবে। তাহলে আপনি যথাযথ তাফসিরটা করতে পারবেন, অনুবাদটা করতে পারবেন। আশা করি বুঝেছেন। জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে 10 নম্বর এবং 11 নম্বর এই দুটি একত্রিত নিয়ে আসছেন, এই জন্য 10 নম্বর এবং 11 নম্বরের দুটারই অর্থ একই, এর জন্য একত্রিত নিয়ে আসছেন। মুজ মুনজু এ শব্দ দুটি দুই অর্থে ব্যবহার হয়ে থাকে। মুজ এবং মুনজু এ শব্দ দুটি কয়টি অর্থে ব্যবহার হয়ে থাকে? দুইটি অর্থে। দুইটি দুই অর্থ ব্যবহৃত হয়। জি মাশাআল্লাহ। 1 নম্বর ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাদি। 1 নম্বর কি? ইবতিদা
ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাযি, মুজ এবং মুনজু এটি অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআতি অথবা মুনজু ইয়াউমিল জুমআতি, আমি তাকে শুক্রবার হতে দেখিনি। তাহলে ইবতিদা মানে কি? শুরু। গয়া মানে কি? শেষ। ফি জামানিল মাযি, অতীতকালের কোনো সময়ের শুরু বোঝানোর জন্য কি হয়? ব্যবহার হয়ে থাকে। যেমন মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআতি, আমি তাকে জুমা থেকে দেখিনি। তাহলে আমার না দেখাটা শুরু হয়েছে কখন থেকে বলেন? অতীত থেকে। অতীত হ্যাঁ। থেকে আসছে ওটা। শুক্রবার না, এটা কখন থেকে শুরু হয়েছে আমার না দেখাটা? আমি শুক্রবার তাকে দেখিনি জুমা থেকে, জুমার দিন থেকে। তাহলে জুমা থেকে, অতীতকালে, শুক্রবার জুমা থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে, অথবা মনে করেন আমি এক সপ্তাহ, আমি গত বৃহস্পতিবার থেকে বা গত শুক্রবার থেকে ক্লাস করিনি। তাহলে আমার এই যে ক্লাস না করাটা শুরু হয়েছে কখন থেকে? গত শুক্রবার থেকে। ঠিক আছে না? তাহলে জি জি এই গত শুক্রবারের দিনটা আমার এই না ক্লাস করাটা শুরু হওয়ার কারণে মূল শব্দটি ব্যবহার করতে হবে আপনাকে, যে মা দরাস্তু মুজ ইয়াউমিল জুমাআতি, আমি দরস প্রদান করিনি জুমার দিন থেকে। তাহলে আমার এই যে দরস প্রদান করার এই সময়টা, অতীতকালের এই সময়টাকে কখন থেকে আমার এই কাজটা শুরু হয়েছে সেটা বোঝানোর জন্য মুজ শব্দটি ব্যবহার হয়ে থাকে। মুজ অথবা মঞ্জু। বুঝতেছেন ভাই? জি জি জি। অথবা মুনজু ইয়াউমিল জুমআতি, আমি তাকে শুক্রবার হতে দেখিনি, অর্থাৎ আজ পর্যন্ত আমি তাকে না দেখার শুরু হলো শুক্রবার থেকে। মুনজু ইয়াউমিল জুমআতি, মা রাআইতুহু মুনজু ইয়াউমিল জুমআতি, আমি জুমার দিন থেকে তাকে দেখিনি, অর্থাৎ আমার না দেখাটা শুরু হয়েছে জুমার দিন থেকে। অতএব অতীতকালের কোন সময় শুরু বোঝানোর জন্যই এই মুনজু শব্দটি ব্যবহার হয়ে থাকে। 2 নম্বর, জামিউ মুদ্দাতিন, কখনো অতীতকালের মোট সময় বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। অতীতকালের মোট সময় বোঝানোর জন্য, সমস্ত সময়, পুরা সময়টা বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন মা রাআইতুহু মুজ ইয়াউমাইনি আও মুনজু ইয়াউমাইন, আমি তাকে 2 দিন ধরে দেখিনি, অর্থাৎ তাকে আমার না দেখার সর্বমোট সময় হলো 2 দিন। এখানে মুনজু আমার মানে আমার না দেখাটা পুরা সময়, অতীতকালের পুরা সময়টি বোঝানোর জন্য ব্যবহার হয়। ওটা তো অর্থ উদাহরণ দিলেন আপনি শুরুর সময়, যে ওই সময় থেকে আমার না দেখা হয়েছে, মানে একটা শুরু বুঝাইলেন। কিন্তু এখানে এর মধ্যে আরেকটা অর্থ পেয়ে যাচ্ছে আমরা, যে মুনজু মানে এই যে গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমি দেখিনি, মানে এই পুরা সময়টা আমার না দেখার মধ্যে কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। জামিউ মুদ্দাত মানে কি? পুরা সময়টা আমার না দেখার মধ্যে কি হয়েছে? অন্তর্ভুক্ত হয়ে গেছে। বুঝতেছেন ভাই? আপনারা কি বুঝছেন? জি জি মাশাআল্লাহ। তাহলে আজকে যেহেতু আপনাদের পরীক্ষার পর প্রথম ক্লাস, তাই আপনাদের আমি আজকে পড়া দিলাম কোথা থেকে? এই 7 নম্বর থেকে। ঠিক আছে না? 7 নম্বর থেকে, 7 নম্বর হরফ থেকে আজকে আপনাদের আমি পড়া দিলাম। এই পড়াটা আমি আপনাদের স্ক্রিনশট আমি উস্তাদ আপনাদের, বলছি 7 থেকে 11 অবধি ছিল। জি বলছি 7 থেকে 11 অবধি পড়াবে। জি জি 7 থেকে 11 পর্যন্ত আমি এই স্ক্রিনশটটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। এই স্ক্রিনশটটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে হোম পেজে রেখে দিবেন। আমরা মোবাইলে তো সবাই কি করি, সুন্দর সুন্দর ছবিগুলা হোম পেজে রেখে দিই। তো এটা তো ওটার চাইতে সুন্দর, এটা আপনি স্ক্রিনশটটা হোম পেজে রেখে দিবেন। তো মোবাইল আপনার খুললেই প্রথমেই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা পড়া। তো মোবাইল খোলা হইলো, আপনার পড়া হয়ে গেল, নাকি বলেন কথাটা?
হ্যাঁ, ঠিক। ওই যে আমার আবার জি ইয়ে, জি জি আমার আবার যে এই কম্পিউটারের মানে আমার মাদ্রাসার অফিসের যে কম্পিউটার ওটার মানে ডিসপ্লেতে যে এই ছবিটা আছে কি আমার হুজুরের রাখা একটু জিগাইন সুলতান হুজুরকে যারা আছে অফলাইনে তাদেরকে নাই আপনার কুরবান হুজুর আছে আরো যারা আছে তাদেরকে জিগেলে বলবে যে আমার কম্পিউটার হোম পেজে স্ক্রিনশট আছে, এটা হলো ক্লাস রুটিনটা, ওস্তাদের যে ক্লাস রুটিনটা আছে না ওই ক্লাস রুটিনটা আছে, যে না কম্পিউটার খুললেই দেখিনি কার কোনটা ক্লাস, আমার কোনটা দায়িত্ব, আমার কোনটা দায়িত্ব, বুঝতেছেন কথাটা? জি জি হুম। তো আপনাদের দিলাম 3 নম্বর মাস্তুরাত বন্দের এতে দিলাম। জি, এখন আমি ইনশাআল্লাহ আপনাদের কি সফওয়াতুল মাসাদিরে চলে যাব। এই পড়াটা তো আপনারা বুঝছেন, এই পড়াটা কি বুঝছেন আপনারা? উস্তাদ বুঝছি, একটু কম আছে তো এটা ক্লাস রেকর্ড দেখলে মানে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। জি 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 ইনশাআল্লাহ। রেকর্ড অবশ্যই অবশ্যই দেখবেন, হ্যাঁ রেকর্ড অবশ্যই দেখবেন আপনারা। হুজুর 2 দিনের তো রেকর্ড ক্লাস রেকর্ড দেওয়া হয় নাই, কালকের পরশু দিনের। গতকাল এবং তার আগের দিনের রেকর্ড দেওয়া দেওয়া হয়েছে। জি, এখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের পরীক্ষার আগে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল একটু বলেন। বাবে নাসরা ইয়ানসুরু। বাবে নাসরায়ন শুরু। নাসারা না ওস্তাদ, দরাবা ইয়াদরিবুল, এই যে ওয়াজানা ইয়াজুনু এখান থেকে আল ওয়াজুনু, তো পরিমাপ করা, এটা পড়া ছিল ওস্তাদ। এটা না 18 নম্বর এখান থেকে পৃষ্ঠা। জি জি জি, এই পৃষ্ঠাটা পড়া ছিল। জি মাশাআল্লাহ। আচ্ছা, একজন ভাই আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন। পরিমাপ করা এর আরবি বলেন। আল ওয়াজুনু মানে পরিমাপ করা, ওয়াজানা ইয়াজিনু ওয়াজিনুন, জিন লাতা জিন। সবাই বলবেন, হ্যাঁ। তারপরে জন্ম দেওয়া বা প্রসব করা। আল ওয়ালাদাত, আল ওয়ালা আল ওয়ালাদা ওয়ালিদু লিদ লা ইয়াদলি না লা তাদলি। লা তালিদ, সকলে বলবেন, হ্যাঁ। আমি ধরবো এটা আপনার মুখে জড়তা দূর হবে, এটা হচ্ছে একাকি পড়ার জন্য না, এটা সবাই পড়বেন, যত বলবেন তত আপনার পড়াটা মুখস্থ হবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আপনার এরপরে অঙ্গীকার করা। আল ওয়াদু আল ওয়াদু ইয়াইদু ওয়াইদু ঈদ লা ঈদুন ইদলা লা তাঈদুন। মাশাআল্লাহ। জি জি। এরপরে বলেন উপদেশ দেওয়া, নসিহত করা, এর আরবি বলেন। আল আল ওয়াজু মানে উপদেশ করা, ওয়াজা ইয়াইজু ওয়াইজু ইজ লা তাইজ। মাশাআল্লাহ। এরপরে বলেন পাওয়া, পাওয়া পানা পাওয়া, এর আরবি বলেন। আল আল ওয়াজদানু আল ওয়াজাদানু মানে পাওয়া, ওয়াজাদা ইয়াজিদু ওয়াজিদুন জিদ লা তাজিদ। লা তাদলি। জি মাশাআল্লাহ। এরপরে বলেন মিলিত হওয়া, মিল না, আরবি বলেন। আল ওয়াসলু ওয়াসালু ইয়াসিলু ওয়াসিলুন সিল লা তাসিল। লা তাসিল। পূর্ণ করা,
আল আল ওয়াফাউ জি ওয়াফা ওয়াফি ইয়াফি ফি ওয়াফিন ফি লা তাফি মাশাআল্লাহ। الوفاء وفاء يفي وف في لا تفي আল বিকায়াতু রক্ষা করা ওয়াকিয়াকি ওয়াকিন কি লা তাকি জি মাশাআল্লাহ। এরপরে বলেন বৃদ্ধি পাওয়া। আয-জিয়াদাতু জাদা ইয়াজিদ জাইদুন زائد জিদ লা তাজিদ زد لا تزيد মাশাআল্লাহ। এরপরে বলেন অদৃশ্য হওয়া। আল গায়বু গাবা ইয়াগিবু গায়বুন জিদ লা তাগিব لا تغيب মাশাআল্লাহ। জীবন ধারণ করা। জি না। আল আইশু আশা ইয়াইশু আইশু লা তাইশ মাশাআল্লাহ। উরা ওর না। আরবি বলেন। আত-তায়রানু ওয়া ইয়াতিরু তায়রুন লা তাতির মাশাআল্লাহ। জীবন ধারণ করা। العيش আল-আইশু عيش لا تعيش আশা দিয়ে মাজির গর্দান দেন সবাই। মাজি মুতলাকের গর্দান দেন আশা দিয়ে। عاشوا عاشا عاشا عاشو عاشت عاشتا عشنا عشنا عشتم عشتم عشتي عشتم عشتنا عشتم عشتو عشنا মাশাআল্লাহ। এরপরে আল খায়াতু এর অর্থ কি বলেন? القياد সেলাই করা খতা একটু ফাইতুন লা তাখিত। জি মুজারের গর্দান দেন দেখি এটা দিয়ে আখিতু দিয়ে। মুজারের গর্দান দেন। ইয়াখিতু يخيط ইয়াখিতানি বলেন। يخيطان يخيطان يخيطون تخيط تخيطان يخيطنا تخيط تخيطان তাখিতুনা। تخيطون تخيطين تخيطان تخيطون تخيطنا تخيط তাখিতি تخيطنا না উল্টা পাল্টা হয়ে গেছে, ঠিক করে নেবেন। এই যে প্রত্যেকটা মাসদার আপনারা পড়ছেন মানে এটা না যে এই সফাতুল মাসাদিরটা শুধু আমরা ওয়ার্ড জানলাম এবং অর্থ জানলাম, এই দুটুকুই না, বরং এই প্রত্যেকটা মাসদার আমার মিজানের সাথে কোলাবোরেশন হবে। মিজানের সাথে আমার এই মাসদারগুলো সফাতুল মাসাদিরের এই মাসদারগুলো কি হবে, ম্যাচিং করাইতে হবে। আমি মিজান যেভাবে পড়ছি যে গ্রামার গুলো জানলাম, এই সরফের গ্রামারের সাথে আমার এই সফাতুল মাসাদিদের প্রত্যেকটা মাসদারকে কি করব, ম্যাচিং করাবো। এবং একটাকে আরেকটার সাথে অবশ্যই যদি আমরা এভাবে মাসদার গুলো গর্দান গুলো না দিই, আমাদের সফাতুল মাসাদির পড়ার কোনো উপকার আসবে না। কারণ অর্থ জানলেন, এখন অর্থ জানলেন, ঠিক আছে, আপনি জানলেন যে হ্যাঁ সেলাই করা, বাকি সেলাইটা আপনি করবেন, তখন আপনি কি বলবেন? তখন আপনি সৌদি আরবে যে যদি বলেন এ আল খিয়াতু আনা আল খিয়াতু হলো, আপনাকে বলতে হবে আখিউতু,
হ্যাঁ, বা আমরা যদি সেলাই করি নাখুতু, যদি আপনারা সেলাই করেন তাহলে মনে হয় তাখিতু, আপনারা সকলে যদি শেয়ার করেন সেলাই করেন তখন কেন তাকি তিনা, মহিলা হইলে তাকে তিনা, আর যদি পুরুষ হয় তাকি তুনা। তা আপনি যদি গর্দান না পারেন তখন ওই যে বলবেন আল খিয়াতু আন্তা, আল খিয়াতু তুমি, হ্যালো, তখন আরবিয়ানরা বুঝবে না। এই জন্য আমাদের এই শব্দগুলোকে অবশ্যই গর্দান প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। ওস্তাদ কিন্তু আপনাকে এই প্র্যাকটিস গুলো করে দিবে না। মিজান গ্রামার পড়াইছে, ওই পড়াটার মধ্যে যে মাসদার গুলো আছে ওগুলো হয়তো ওস্তাদ আপনাকে ধরবে, বাকি অতিরিক্ত মাসদার গুলো যেন আমরা প্র্যাকটিস করতে পারি, এই জন্য আপনাদেরকে সফাতুল মাসাদির কিতাবটা দেওয়া হয়েছে। এখন এটার লক্ষ্যটা যদি না বুঝি তাহলে আমাদের সমস্যা। আর লক্ষ্য হচ্ছে এটাই, যেখান থেকে অর্থগুলা জানবো, এই অর্থগুলা জেনে এইগুলো আমরা মিজানের সাথে কি করব, মিলাবো। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ এক পৃষ্ঠা করে সময় দেব এবং যে যদি ভুলও হয় ভুলভাবে পড়ার চেষ্টা করব। মিজান বইটাকে সামনে রাখবো, মিজান বই সামনে রেখে মিজানের গর্দানগুলোর সাথে মিলাই যতটুকু পারবো করব, ভুল হলেও করতে থাকবো। হ্যাঁ, ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ। তারপরে বিক্রি করা আরবি বলেন। আল বাইউ বাআ ইয়াবিউ বাইন নাবাইউন বি'উ লা তাবি' বায়ুল বায়ুল বি লা তাবিউ। এই বিক্রি করা এটা অনেক ব্যবহার হয়, কারণ বেচা বিক্রি এটা নিত্যদিনের কাজ, আমাদের প্রত্যেকদিন কেনাকাটা করা লাগে। তো অতএব এই মাসদার গুলো অবশ্যই আমরা পড়বো। সামনের সবক আপনাদের বাবে নাসারিনা শুরু নাকেশ থেকে নাকি? তো বাবে দরাবে এদ্রু নাকেশ, নাকেশ কাকে বলে এটা কি আপনারা জানেন? নাকেশ কাকে বলে? জি না হুজুর। অসম্পূর্ণ। অসম্পূর্ণ না, এখানে নাকেশ মানে হচ্ছে যার লাম কালিমায়, যার কি কালিমায়? লাম কালিমায় কি থাকবে? হরফে ইল্লত থাকবে। যার লাম কালিমায় কি থাকবে বলেন? হরফে যেমন লাম কালিম, যেমন এই যে ফা আলা, ফা আলার মধ্যে কয়টা শব্দ আছে? একটা ফা আছে, একটা হচ্ছে লাম আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে লিখতেছি। হ্যাঁ, আর একটা হচ্ছে আইন আছে মাঝখানে, ঠিক আছে না? এটা মাঝখানে কি আছে? আইন আছে, আইন আছে। তো এই ফা কালিমার জায়গায় যেটা থাকবে সেটাকে বলে ফা কালিমা, আইনের জায়গায় যেটা থাকবে সেটাকে বলে আইন কালিমা, যেটা লামের জায়গায় থাকবে সেটাকে বলা হয় লাম কালিমা। তাহলে এখন এখানে আরবি এটার মধ্যে দেখেন এখানে শব্দ আলিফ লাম, এগুলো তো মাসদারের জন্য, এটা তো মেন শব্দ না। এর মেন শব্দ হচ্ছে আইন লামিয়া। এর মেন শব্দ কি? লাম ইয়া। হ্যাঁ, তাহলে এই তিনটা শব্দের মধ্যে কোনটা ফা কালিমা? গয়নটা হচ্ছে আর লাম হচ্ছে আইন কালিমা, আর ইয়া হচ্ছে কি? লাম কালিমা। তো নাকেস বলা হয় যার লাম কালিমায় হরফে ইল্লত থাকবে। যার লাম কালিমায় কি থাকবে? হরফে ইল্লত। তাহলে লাম কালিমায় যেটা ইয়ার জায়গাটা লাম কালিমা, তো এই লাম কালিমার জায়গাটাতে ইয়া আসছে কিনা বলেন? ইয়া হলো হরফে ইল্লত। হরফে ইল্লত কয়টি? তিনটি। কি কি বলেন? আলিফ ওয়াও ইয়া। হরফে ইল্লত কয়টি? তিনটি। ওয়া আলিফ সমষ্টিগতভাবে আতাইনা। আতাইনা। এই তো সুন্দর, অনেক শিখে ফেলেছেন। তাহলে যেহেতু লাম কালিমা ইয়া থাকবে সুতরাং সেটা নাকেস। যতগুলো আমরা মাসদার বা ফেল দেখবো, যদি তার লাম কালিমায় ইয়া অথবা আলিফ অথবা অ দেখতে পাই তাহলে সেটাকে কি বলবো? নাকেস। কি বলবো? নাকেস। তা আপনারা এই সফতুল মাসাদির পড়তে তো ওই যে পাঞ্জে গাঞ্জের অনেক কিছু শিখে ফেললেন, ইলমু সরফের অনেক কিছু শিখে ফেললেন। তো দেখেন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, যেমন এখানে গলা, এখানে লাম কালিমায় কি আছে? ইয়া আছে কিনা বলেন?
তারপরে ইয়া আছে। সাফহা ইয়া আছে কিনা বলেন। তারপরে মাযি লাম কালিমা ইয়া আছে কিনা বলেন। হুদা লাম জি আছে। কালিমা ইয়া আছে কিনা দেখেন। জাযা জি আছে। লাম কালিমা ইয়া আছে কিনা দেখেন। মাশা লাম কালিমা ইয়া আছে। মাজা ইয়া। জি আছে। আকা ইয়া। দারা ইয়া। আতা ইয়া। রমা ইয়া। কাফা ইয়া। তওয়া ইয়া। প্রত্যেকটারই লাম কালিমা ইয়া। তো সুতরাং যেই যে মাসদার গুলোতে আপনি লাম কালিমা ইয়া পাবেন সেগুলোকে আপনি কি বলবেন? নাকিস। সেগুলোকে কি বলবেন? নাকিস। নাকিস। জি, মাশাআল্লাহ। তাহলে এরপরে যদি আমি কোনো সময় পরীক্ষায় লিখি যে নাকিস কাকে বলে তখন কি বলবেন? লাম কালিমা থেকে যেই ইয়া থাকলে তাকে নাকিস। যেই মাসদারের মধ্যে লাম কালেমার মধ্যে হরফে ইল্লাত থাকে তাকে নাকিস বলে। লাম কালিমা হরফে ইল্লাত থাকবে। মাশাআল্লাহ। তাহলে আমরা এখন যেই পাঠে চলে মাসদারের লাম কালেমার মধ্যে হরফে ইল্লাত থাকবে তাকে নাকিস বলে। নাকিস বলা হয়। মাশাআল্লাহ, এই তো সুন্দর। ঠিক আছে, আমরা এখন পড়া যাই। আল গলবু আল গলয়ু জোশ মারনা, জোশ মারনা, উথলিয়ে উঠা। আল গলিয়ু মানে কি? জোশ মারনা। বলেন, উতলিয়ে ওঠে। উর্দু শিখে ফেললেন এখানে। জোশ মারনা, উতলিয়ে উঠা। ভাত রান্না করতে করতে ওই যে কি করে, জোশ মারনা। আল গলয়ু ইয়াগলা গলিন ইগলি লা তাগলি। এই যে বিভিন্ন ভাবে আপনি বলবেন। অনেক ছাত্র কি খুব উত্তেজিত হয়ে যায়, হ্যাঁ, জজবার ঠেলায়। তো অখও বলতে পারেন উথলিয়ে উঠেছে। আমাদের নোমান ভাই কি হয়েছে? উথলিয়ে উঠেছে। আমাদের ক্লাসে একজন ভাই ছিলেন, তার নাম নোমান। তো খুব জজবালা, স্বাস্থ্য ভালো। তো মাঝে মাঝে খুব জজবায় উঠে যেতেন, দাঁড়িয়ে যেতেন জজবাই। তো এইটা হচ্ছে গলা ইয়াগলি গলিন ইগলি লা তাগলি। এরপর হচ্ছে আসসাবিউ কয়েদ করনা, বন্দি করা। আসসাবিউ মানে কি? কয়েদ করনা, বন্দি করা। কি করা? কয়েদ করনা, বন্দি করা। গর্দান দেন, গর্দান দেন। আসসাবিউ দিয়ে গর্দান দেন। সাবা সাবা সাবু সাবাত সাবাত সাবনা সাবতা সাবতুমা সাবতুম সাবতি সাবতুমা সাবতুমা সাবতু সাবনা। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আল হিদায়াতু। এরপরে কি? আল আল হিদায়াতু, হিদায়াতু। রাহ দেখানা। এটা তো অনেক আছে কোরআন শরীফে, নাকি বলেন? আছে কিনা বলেন? আল জি, হিদায়াতু, সূরা ফাতিহা ইহদিনাস উস্তাদ। এটা তো সবারই দরকার, এটা সবারই জন্য এই পড়াটা। গর্দান দেন, হাদা ইয়াহদি, গর্দান দেন। হাদা হাদা হাদু হারাদ হাদাতা হাদনা। হাদাইতা হাদাইতুমা হাদাইতুম হাদাইতি হাদাইতুমা হাদাইতুমনা হাদাইতু হাদাইনা। মাশাআল্লাহ। অন্য ভাইয়েরাও বলতে হবে, মুখ খুলতে হবে। আপনারা যদি ওস্তাদের সামনে মুখ না খুলেন তাহলে আপনারাই পিছিয়ে গেলেন, নাকি? কে পিছাইলো বলেন? আপনারাই পিছিয়ে গেলেন। ঠিক আছে না? হুম। তারপরে আল জাযাউ বদলাহ দেনা, প্রতিদান দেওয়া। আল্লাহ তাআলা যে আমাদেরকে জাযা দিবেন না, ওখান থেকে কিন্তু আল জাযাউ শব্দটি। তো এটার গর্দান দেন, জাযা। জাযা আল জাযাউ মানে প্রতিদান দেওয়া। জাযা জাযা জাযু জাযাত জাযাতা জাযাতনা জাযাস্তা জাযাস্তুমা জাযাস্তুম জাযাস্তি জাযাস্তুমা জাযাজনা জাযাতু জাযানা। জি, এখন সর্বসগীর দেন। জাযা ইয়াজজি, জাজিন। জাযা ইয়াজি জাজিন জি লাতাজি। ইজি ইজজি লাতাজি। লা তাজজি। লাতাজি। সকলে বলবেন। আল মাসইউ অর্থ কি? চলনা, পথ চলা। আল মাসইউ অর্থ কি? পথ চলনা, পথ চলা, চলা। মাশা ইয়ামশি মাশিন ইমশি লা তামশি।
বলেন, সবাই বলেন, মাশা মাশা ইয়ামশি মাশিন ইমশি লা তামশি। মাশাআল্লাহ। হ্যাঁ, এভাবে মাশা দিয়ে গর্দান দিবেন। মাশা, মাশা, মাশু, মাশাত, মাশাতা, মাশাতনা, মাশাস্তা, মাশাতু, মাশাত্তু, মাশাত্তে, মাশাত্তুমা, মাশাত্তুন্না, মাশাত্তু, মাশাতনা। এভাবে সবাই গর্দান দিবেন। এমসি দিয়ে আবার গর্দান দিবেন। তারপরে আল মুজিয়্যু, গুজারনা, ওস্তাদ অতিক্রম করা। এই হ্যাঁ, ওস্তাদ এই দুই শব্দের এই দুই অক্ষরের যেগুলো মাত্রা আছে এটা দিয়ে মুজারের গর্দান দেওয়া একটু কঠিন হয়ে যায়, একবার যদি দেখিয়ে দিতেন। এমসি, এমসিয়ানি, এমসিউনা, তামসিউ, তামসিয়ানে, তামসি, তামসিউনা, তামসিনা, তামসিয়ানে, তামসিউনা, আমসিউন, আমসিউ। জি কঠিন হ্যাঁ আছে, কিন্তু আপনারা কঠিন থাকলেও চেষ্টা করবেন। ভুল হলেও ভুল দিয়েই চেষ্টা করবেন। মেন অক্ষরটা জি এই স্যার। মাঝির, এই যে মেন যেটা থাকবে না, ওয়াহিদ গায়েবের যেটা আছে এখানে, এটা থেকেই একটু মোটামুটি লাগিয়ে আপনারা চেষ্টা করবেন। মানে ইয়াম যেমন আছে কিনা, যেমন এখানে আছে ইয়ামদি, ইয়ামদি, এই এমদিটাকে দিয়েই মিলাবেন। এমদি, এমদিয়ান, এমদিউনা, লাস্টে শুধু জবর যে পেশটা, যেভাবে কোন জায়গায় আলিফ লাগাতে হয়, কোন জায়গায় পেশ লাগাতে হয়, জি এটাকে মাথায় রাখবেন। আর ওই মাঝি মুজারের যে গর্দান গুলো আছে, আলামত গুলা, শেষে হয়তো জবর হবে, কখনো জের হবে, কখনো ইয়া হবে, কখনো পেশ হবে, এগুলাকে একটু খেয়াল রাখবেন, দিয়ে তৈরি করে দিতে পারবেন। হয়তো তারপরে একটু ভুল হবে কিছু গ্রামারলিটি, ওটা আপনার সমস্যা নেই, সামনে বছর বা পরের বছর গিয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি, জি বুঝতেছেন ভাই? স্যার। জি জি আলহামদুলিল্লাহ। অর্থাৎ মাসদারের তারপরে মূল অক্ষরগুলো ঠিক লিখে আলামতে মুজারেকে লাগিয়ে আমরা চেষ্টা করবো স্যার। জি জি জি, হ্যাঁ, এটাই হলো আপনাদের কাজ এখন আপাতত। তারপরে আল বুকাউ, রোনা, ক্রন্দন করা। আল বুকাউ মানে কি? ক্রন্দন করা। বাকা ইয়াবকি, বাকিন, ইবকি, লা তাবকি। বলেন, বলেন, বাকা, বাকা ইয়াবকি বাকিউন বাকিন, ইবকি লা তাবকি। লা তাবকি। মাশাআল্লাহ। হ্যাঁ, এই পৃষ্ঠা পুরাটাই পড়াবো আপনাদের, আর অল্প কয়েকটা আছে, আর বেশি নেই। আদ-দেরায়াতু, জানা। আল-দেরায়াতু মানে কি? জানা মানে জানা। দারা ইয়াদরি, দারিন ইদরি লা তাদরি। বলেন, দারা ইয়াদরি, দারা ইয়াদরি দারা দারিন ইয়াদ্রি ইদরি লা দারিন তাদরি। ইদ্রি লা তাদরি। লা তাদরি। সবাই বলবেন, আমি তখন বলবো। আল ইতিয়ানু, আনা, আগমন করা। আল ইতিয়ানু মানে কি? আগানো, আগমন করা। যেমন আতা, এটা অনেক ব্যবহার হয়। আতাল মুআল্লিমুনা, আতাল মুদাররিসুনা, আতাত তিলমিজুনা, ছাত্ররা এসেছে। আতা, এটা তো মনে হয় সর্বিত অনেক পড়েছেন, পড়েছেন না? জি। আতা, আতা ইয়াতি, আতিন, ইতি, লা তাতি। বলেন, আতা, সবাই বলেন। আতা ইয়াতি আতিন ইতি লা তাতি। ইতি লা তাতি। লা তাতি, মাশাআল্লাহ। তারপরে আল রমিউ, ফেক না, নিক্ষেপ করা। আল রমিউ মানে কি? নিক্ষেপ করা। ফেকনা, এক না নিক্ষেপ নিক্ষেপ করা। করা। রমা ইয়ারমি, রমিন, ইরমি, লা তারমি। বলেন, রমা, রমা রমা ইয়ারমি রমিন রমা ইরমি ইয়ারমি লা তারমি। রমিন ইরমি লা তারমি। মাশাআল্লাহ। তারপরে আল কিফায়াতু, কাফি হোনা, যথেষ্ট হওয়া। কাফা ইয়াফি, আল কাফিন, ইফি, কিফায়াতু, লা তাকফি। বলেন, আল কাফা কিফায়াতু ইয়াকিফু কাফিহুনা, কাফিন যথেষ্ট হওয়া। ইকফি কাফা লা তাকফি। ইয়াকফি কাফিন ইকফি লা তাকফি। মাশাআল্লাহ। তারপর আতাইয়ু, লে, লেপেট না, ভাঁজ করা। আতাইয়ু মানে কি করা? ভাঁজ করা। লেপেট না, ভাঁজ হাওয়া করা। ইয়াতবি, তবিন, ইতবি, লা তাতবি। আতাইয়ু লেপেট না, ভাঁজ করা। তওয়া ইয়াতউই তাদি তাওইন ইতউই লা তাতউই। জি, ইতবি, লা তাতবি। তাতউই। তাতবি। হ্যাঁ, তাহলে আমি আপনাদের স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো আবার ক্লাসে, কতটুকু পড়া হয়েছে। আপনাদের 19 নম্বর পৃষ্ঠার শেষ থেকে নিয়ে বাবে নাসরে নসরু নাগেসের থেকে নিয়ে আর শেষ পর্যন্ত, এটি হলো আপনাদের, জি, এটি হচ্ছে আপনাদের কি পড়া।
যে আপনারা পিছনে ওস্তাদ যে পড়াগুলো দেন এগুলো তো পড়েন নাকি? পড়ে পড়েন তো নাকি পড়েন না? ধরেন আজকে যে পড়াটা দিলাম, হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা চেষ্টা করি। করবেন অন্য উস্তাদরাও যে পড়াটা দেন সে পড়াটা অবশ্যই চেষ্টা করবেন একটু পড়ার। হ্যাঁ, কারণ আহ, না পড়লে আপনার দুর্বলতা থেকে যাবে। যখন ওস্তাদ পড়া দিল এই পড়াটা যখন একবার যদি অন্তত ক্লাস শুরু হওয়ার আগে একবার করে যদি পড়েন দিনে, অনেক এগিয়ে যাবেন, অনেক এগিয়ে যাবেন। আর রাস্তাঘাটে তো সুযোগ হয়ে গেছে আপনাদের, মোবাইল তো সবারই কাছে আছে। মোবাইল হেডফোন বা কিছু দিয়ে কানে লাগিয়ে আপনি ওই রেকর্ডটা দেখবেন, এই যে যে ক্লাসটা হলো পুরাটাই দেখবেন। তো ওই রেকর্ড দেখতে দেখতে পড়াটা হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়ে যায়। ঠিক আছে না ভাই? আর এই যে স্ক্রিনশট তো দিয়ে দিলাম, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, এটা সামনে রাখবেন আর রেকর্ডটা শুনবেন, তাহলেই তো পড়াটা হয়ে গেল। অথবা আপনি বইটা বের করুন, বের করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিতে তো সবাই জানেন, মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন, যে পৃষ্ঠাটা পড়া একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলেন, তাহলে বইটা তো বইটা খুলতে একটু ভারী হয়, অনেক সময় পিডিএফ বই তো খুলতে একটু লোডিং করে। এই জন্য একবার কষ্ট করে ভালো স্পিড নেট পাইলে ওই জায়গায় ঢুকে গেলেন, দিয়ে আপনি পিডিএফটা যখন বেরিয়ে গেল স্ক্রিনশট নিয়ে নিলেন, ওই স্ক্রিনশটটা আপনি ছবি হিসাবে রেখে দিলেন। রাস্তাঘাটে হুজুরের রেকর্ডটা শুনলেন আর পড়াটা হয়ে গেল। তো করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ইনশাআল্লাহ। সকলকে খুব, ইনশাআল্লাহ যে হুজুর। যারা তাকরার করতে চান একটু তাকরার করে নেন, এই পড়াগুলো যে দুইটা পড়া দিলাম পড়াটা তাকরার করে নেন, এরপরে তখন আপনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বেলাল ভাই, আপনাদের কি এই ক্লাসে জয়েন করেছে নাকি? কয়েকজন আমাদের ক্লাসে নতুন। জি ভাই, আমিও নতুন আছি, মোহাম্মদ আইয়ুব। এই ক্লাসে জয়েন করেছে ওস্তাদ নাকি আপনাদের? জি। আচ্ছা। মাশাআল্লাহ, আল ফাসলুল ফাতমু।